হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নীলতিমি। নীলতিমিকে বলা হয় পৃথিবীর সবথেকে বড় স্তন্যপায়ী প্রাণী। আর বিশাল আকারের এই প্রাণীটিকে নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। আজকে আমরা আমাদের এই প্রতিবেদনটিকে সাজিয়েছি সমুদ্রের সেই বিশাল আকার প্রাণী নীলতিমিকে নিয়ে। চলুন জেনে নেওয়া যাক নীলতিমি সম্পর্কে কিছু অজানা তথ্য, যেগুলো সম্পর্কে আমরা অনেকেই অজানা। নীলতিমিকে আমরা অনেকেই মাছ বলে জেনে থাকলেও এটি আসলে মাছ নয়। এরা মাছের মতন ডিম পারে না। এটি হচ্ছে সমুদ্রে বসবাসরত একটি স্তন্যপায়ী প্রাণী, যারা কিনা মানুষের মতোই সন্তান প্রসব করে। সমুদ্রের ভেতরে যত প্রকারের মাছ আর প্রাণী বাস করে তার ভেতরে নীলতিমি আকারে সব থেকে বড়। একটি পূর্ণাঙ্গ পুরুষ তিমি আকার প্রায় 33 মিটার বা 100 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর একটা পুরুষ তিমির ওজন প্রায় 130 থেকে 150 টন হয়ে থাকে। অন্যদিকে একটি স্ত্রী তিমি আকার প্রায় 29 মিটার বা 85 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর এদের ওজন হয়ে থাকে 150 থেকে 180 টনের কাছাকাছি। সমুদ্রের ভেতরে বিভিন্ন প্রজাতির তিমি দেখতে পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তিমি হচ্ছে নীল তিমি, কিলার তিমি, পাইলট তিমি, হামবাক তিমি, গ্রে তিমি, ফিন তিমি ইত্যাদি। এবার আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, এত বড় একটি প্রাণী কি খায়? চলুন জেনে নেই নীল তিমির প্রতিদিনকার খাদ্যাভ্যাস সম্পর্কে। নীল তিমি মূলত অতি ক্ষুদ্র এক প্রকারের সামুদ্রিক মাছ খেয়ে থাকে। আর সেই সামুদ্রিক মাছের গুচ্ছকে ক্রিল বলা হয়। একটি তিমি মাছ দিনে অন্তত 4 টন খাবার খায়। আর যদি এগুলোকে মাছের সংখ্যা হিসেব করা হয় তা প্রায় 40 মিলিয়নেরও বেশি। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, নীলতিমি কতদিন বাঁচে? একটি নীলতিমি দীর্ঘ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। গড়ে একটি নীলতিমির আয়ু প্রায় 80 থেকে 90 বছর হয়ে থাকে, যা কিনা মানুষের গড় আয়ুর 30 থেকে 35 বছরের বেশি। আমরা অনেকেই জানি তিমি মাছের মতন ফুলকা দিয়ে শ্বাস নেয় না। তবে কিভাবে বেঁচে থাকে তিমি? চলুন জেনে নেই এটি সম্পর্কে। তিমির শ্বাস প্রশ্বাসের জন্য মাছের মতন ফুলকার দরকার হয় না। তিমির মানুষের মতন ফুসফুস আছে। শ্বাস প্রশ্বাসের জন্য এরা ফুসফুস দিয়ে অক্সিজেন গ্রহণ করে। এজন্য তিমি মাছ পানিতে বেশিক্ষণ ডুব দিয়ে থাকতে পারে না। এদেরকে কিছু সময় পর পর উপরে উঠে আসতে হয় অক্সিজেন গ্রহণ করার জন্য। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন তার মাথার দুই পাশ থেকে ফোয়ারার মতন পানি ছেড়ে দেয়, যেটা কিনা 30 ফিট পর্যন্ত উপরে উঠতে পারে। নীল তিমি কিভাবে ঘুমায়? চলুন এই প্রশ্নের উত্তরটিও জেনে নেওয়া যাক। নীল তিমি জেগে থেকেই ঘুমায়। তার মানে সে কখনোই পুরোপুরি ঘুমায় না। তার মস্তিষ্কের অর্ধেকটা ঘুমায় আর বাকি অর্ধেকটা সব সময়ের জন্য জেগে থাকে। নীল তিমি একা থাকতে বেশি পছন্দ করে। খুব কম সময়ই এদেরকে দল বেঁধে চলতে দেখা যায়। স্বাভাবিক অবস্থায় একটি নীল তিমি ঘন্টায় 5 মাইল পর্যন্ত সাঁতার কাটে। তবে যদি তারা কোনো কারণে রেগে যায় তখন তারা 20 মাইলেরও বেশি সাঁতার কাটে। আর তখন সমুদ্রের ভেতরে ছোটখাটো একটি ভূমিকম্পের সৃষ্টি হয়। বর্তমানে তিমি অপহরণের কারণে তিমির সংখ্যা দিন দিন কমেই চলেছে। তিমি থেকে মূল্যবান তেল সংগ্রহের জন্য বিভিন্ন চোরা শিকারীরা এদেরকে শিকার করে। এছাড়া আমাদের এই পরিবেশ দূষণের কারণে তিমি আজ বিলুপ্তির পথে। আমাদের প্রত্যেকের উচিত বিলুপ্তির পথে থাকা এই প্রাণীটিকে রক্ষা করা, যাতে আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। আমাদের আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই। যদি আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনে ক্লিক করুন। আবারও নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।